2026 সালের আইপিএল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি, কিন্তু এবারের আসল লড়াইটা মাঠের লড়াই শুরু হওয়ার আগেই জমে উঠেছে নিলামের টেবিলে। আপনারা কি জানেন কোন দলটা এবার সবথেকে ভয়ঙ্কর স্কোয়াড তৈরি করেছে? কাগজে কলমে কারা এবার ট্রফি জেতার সবথেকে বড় দাবিদার, আর কোন দলগুলো নিলামে কোটি কোটি টাকা খরচ করেও শেষমেশ বড় সড় ভুল করে ফেলেছে? আজ আমি আপনাদের আইপিএলের 10টা দলের এমন এক চুলচেরা বিশ্লেষণ করে শোনাবো, যেখানে 10 নম্বর থেকে 1 নম্বর পর্যন্ত রেটিং দেব আমরা। এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন কেন একসময়ের চ্যাম্পিয়ন দলগুলো এবার তালিকার নিচের দিকে পড়ে আছে, আর কোন আনকোড়া দল এবার বাজি পাল্টে দিতে পারে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন, কারণ 1 নম্বরের দলটা আপনার সব ধারণাকে পুরোপুরি বদলে দেবে। বন্ধুরা, আপনারা যদি কলকাতা নাইট রাইডার্সের সত্যিকারের ভক্ত হয়ে থাকেন আর কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকেন, তবে দেরি না করে এক্ষুনি ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে ঝটপট লিখে ফেলুন কেকেআর। আর কেকেআরের প্রতিটা ছোট বড় আপডেট আর ব্রেকিং নিউজ সবার আগে নিজের ফোনে পেতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে এক্ষুনি জয়েন হয়ে যান। চলুন এবার সরাসরি আমাদের র্যাঙ্কিংয়ের একদম নিচ থেকে আলোচনা শুরু করা যাক। আমাদের তালিকার 10 নম্বরে আছে লখনৌ সুপার জায়ান্টস। নিলামে তারা আগের ভুলগুলো সংশোধনের চেষ্টা করলেও পেস অ্যাটাক নিয়ে বড় সড়ো চিন্তায় থাকবে। তারা আন্দ্রেক নকিয়াকে নিলেও ওনার চোটের ইতিহাস কিন্তু বেশ ভয়ঙ্কর। আবার ডেভিড মিলারকে ছেড়ে দেওয়ায় তাদের ফিনিশিং ইউনিট এখন অনেকটাই অনভিজ্ঞ। তারা লিয়াম লিভিংস্টোনকে নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু সানরাইজার্সের বড় পকেটের কাছে তারা হেরে গেছে। সব মিলিয়ে লখনৌয়ের টপ অর্ডার যদি বিদেশি দিয়ে ভর্তি থাকে, তবে হাসারাঙ্গা আর নোকিয়াকে একসাথে খেলানো প্রায় অসম্ভব হয়ে পড়বে। এই ভারসাম্যহীনতা তাদের অনেকটা পিছিয়ে দিচ্ছে। 9 নম্বরে থাকছে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসন দল ছাড়ার পর রাজস্থানকে নিয়ে অনেক প্রশ্ন ছিল। তারা রিয়ান পারাগ আর ধ্রুব জুরেলের মতো তরুণ ভারতীয় ক্রিকেটারদের উপর এবার বড় বাজি ধরেছে। সিমরান হেটমায়ার আর স্যাম কারেনের মতো ফিনিশার থাকলেও তাদের আসল দুর্বলতা হলো ভারতীয় পেস বোলিং বিভাগ। তুষার দেশপান্ডে বা সন্দীপ শর্মার উপর কতটা ভরসা করা যাবে তা নিয়ে সন্দেহ আছে। জোফরা আর্চার যদি পুরো সিজন ফিট না থাকেন, তবে রাজস্থানের লড়াইটা এবার পাহাড় সমান কঠিন হয়ে যাবে। 8 নম্বরে আছে দিল্লি ক্যাপিটালস। কেএল রাহুল এবার দিল্লির কাণ্ডারি। মিডল অর্ডার একটু নড়বড়ে হলেও তাদের ফিনিশিং ইউনিট অর্থাৎ ট্রিস্টান স্টাবস আর অক্ষর পাটেলরা বেশ শক্তিশালী। মিচেল স্টার্ক যদি তার সেই পুরনো বিধ্বংসী ছন্দে না থাকেন, তবে দিল্লিকে বাঁচানো কঠিন হবে। তবে কুলদীপ যাদবের স্পিন জাদুই হবে দিল্লির সবথেকে বড় ভরসা। আমাদের তালিকার 7 নম্বরে আছে গুজরাট টাইটান্স। তারা এবারও তাদের সেই পুরনো মডেল অর্থাৎ টপ অর্ডারের উপর অনেক বেশি নির্ভরশীল। জেসন হোল্ডারকে নেওয়াটা খুব ভালো সিদ্ধান্ত হলেও টিম কম্বিনেশন নিয়ে তারা বড় সমস্যায় পড়বে, কারণ হোল্ডারকে খেলালে হয়তো গ্লেন ফিলিপসের মতো ভয়ঙ্কর ব্যাটারকে মাঠের বাইরে বসতে হতে পারে। মিডল অর্ডারে শাহরুখ খানদের এবার বাড়তি দায়িত্ব নিতেই হবে। 6 নম্বরে সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্যাটিং নিয়ে কোনো কথা হবে না, কিন্তু বোলিং, মোহাম্মদ শামিকে ছেড়ে দেওয়াটা কি তাদের সবথেকে বড় ভুল ছিল? নিলামে লিয়াম লিভিংস্টোনকে নিতে গিয়ে তারা বোলিং বিভাগকে অনেকটা হালকা করে ফেলেছে। প্যাট কামিন্স চোট সারিয়ে ফিরে কতটা ছন্দে থাকবেন, আর নির্ভরযোগ্য ভারতীয় বোলারের অভাবে হায়দ্রাবাদ এবার কতটা বিপদে পড়বে, সেটা এখন লাখ টাকার প্রশ্ন। 5 নম্বরে চেন্নাই সুপার কিংস। ধোনিদের দলের প্রধান শক্তি হলো তাদের স্থিতিশীল ব্যাটিং লাইন আপ। ডেওয়াল্ড ব্রেভিস আর নূর আহমেদের মতো প্লেয়াররা দলে জায়গা পাওয়ায় তাদের ভারসাম্য বেশ ভালো। খালিল আহমেদ আর রাহুল চাহারের মতো ভারতীয় বোলারদের উপর তারা বড় ভরসা রাখছে। সিএসকে এবারও প্লে অফের অন্যতম প্রধান দাবিদার। 4 নম্বরে পাঞ্জাব কিংস। শ্রেয়াস আয়ারের নেতৃত্বে পাঞ্জাব এবার বেশ গোছানো একটা দল। আর্শদীপ সিংয়ের উপর পেস বোলিংয়ের পুরো দায়িত্ব থাকলেও ভারতীয় তরুণ ক্রিকেটারদের গভীরতা পাঞ্জাবকে অনেক দলের থেকে এগিয়ে রাখছে। শুধু আর্শদীপের ব্যাকআপ বোলার নিয়ে ছোট্ট একটা চিন্তা রয়ে গেছে তাদের। এবার আসছি 3 নম্বরে, যেখানে আছে আপনাদের সবার প্রিয় কলকাতা নাইট রাইডার্স। কেকেআর এবার নিলামে জোহরির চোখ নিয়ে নেমেছিল। ফিন অ্যালেন, টিম সেইফার্ট আর সুনীল নারিনের মতো বিধ্বংসী ওপেনারদের সাথে ক্যামেরন গ্রিনের অলরাউন্ডার ক্ষমতা কেকেআরকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। মাথিসা পাথিরানার মতো বোলার আসায় ডেথ ওভারের দুশ্চিন্তাও অনেকটা কমে গেছে। তবে সবটাই নির্ভর করছে ক্যাপ্টেন আজিঙ্কিয়া রাহানের বুদ্ধির উপর। অভিষেক নায়ারের কোচিং আর রাহানের নেতৃত্ব যদি সঠিক পথে চলে, তবে এবার ইডেনে কেকেআরকে রক্ষা কঠিন হবে। 2 নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গতবারের চ্যাম্পিয়নরা এবারও তাদের সেই জয়ী কম্বিনেশন ধরে রেখেছে। ভেঙ্কটেশ আয়ারকে দলে নিয়ে তারা তাদের ব্যাটিং গভীরতা আরও বাড়িয়ে নিয়েছে। আরসিবির টিম কেমিস্ট্রি আর আত্মবিশ্বাস এখন আইপিএলের অন্যতম সেরা, যা তাদের দ্বিতীয় ট্রফির খুব কাছে নিয়ে যেতে পারে। আর সব শেষে 1 নম্বরে থাকছে মুম্বাই ইন্ডিয়ান্স। রোহিত শর্মা আর কুইন্টেন ডিককের সেই পুরনো আইকনিক জুটিকে আবার একসাথে দেখা যাবে। হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব আর তিলক বর্মার মতো টি-20 বিশ্বকাপের হিরোরা যখন একসাথে মিডল অর্ডারে নামবে, তখন যে কোনো বোলিং অ্যাটাক তাসের ঘরের মতো ভেঙে পড়বে। বুমরা আর ট্রেন্ট বোল্টের পেস জুটি মুম্বাইকে সবথেকে ভয়ঙ্কর দল হিসেবে প্রমাণ করছে। মুম্বাইয়ের স্কোয়াডে এই মুহূর্তে কোনো দৃশ্যমান দুর্বলতা নেই বললেই চলে। এখন আপনারা বলুন, আপনাদের চোখে আইপিএল 2026-এর সেরা দল কোনটা? কেকেআর কি পারবে এবার সবাইকে টেক্কা দিয়ে ট্রফিটা ঘরে তুলতে? আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে একদম ভুলবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে কেকেআর এর আরও একটি ব্রেকিং নিউজ নিয়ে পরের ভিডিওতে।